গুড মর্নিং। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মিষ্টু, আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন তো আমরা যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। এখন আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দিকে যাব। তো রাস্তায় যেতে যেতে তো ভাইয়া তো কিছু খাইনি, তো বললো যে আমি একটু জল খাবার খেয়ে নিই। তো আমাদেরও দেখে একটু মুখটা একটু ছুকছুক করলো। ছেলে বললো মোমো খাবে, আর আমি বললাম একটুখানি চাউমিন খাবো। মানে যা নিয়েছি দুটো জিনিস অর্ডার করা হয়েছে, তিনজনে মিলে হাফ হাফ করে খাওয়া হয়েছে। যাই হোক, চাউমিনটা খুব একটা ভালো ছিল না, আমার তো ভালোই লাগেনি। খেয়েছি, কিন্তু নিয়েছি, অর্ডার করেছি, ফেলে দেবো, এই হচ্ছে ব্যাপার। চাউমিনটা একদম ভালো ছিল না, তার থেকে একটা মোমো নিলে মনে হয় ভালো হতো। যাই হোক, আমরা এখন যাচ্ছি তিস্তা নদীর পাশ দিয়ে, আর ওই সামনে ব্রিজ হচ্ছে, রেলের কাজ হচ্ছে একদম। মানে রংপুর অবধি নাকি মানে গাড়ি যাবে। এবার যেমনি আমরা শিলিগুড়িতে নামছি এখন, এরপর নাকি রংপুর অবধি নাকি একদম স্টেশন হয়ে যাবে। মানে রংপুর থেকে একটুখানি গাড়িতে করে গেলেই গ্যাংটক, বেশি দূর আর কাউকে যেতে হবে না। তো যাই হোক, এখন আমরা এইসবই সিনারি সুন্দর দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি। দার্জিলিং যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট পড়েছে, তো এই ভিউ পয়েন্টটা আমরা আগে দেখা হয়নি, তো এখন আমরা দেখে নেব। এটার নাম হচ্ছে লাভার ভিউ পয়েন্ট। তো চলুন হয়ে যাই, গিয়ে দেখব ভিউগুলো, আপনাদের সাথে শেয়ার করব। সবাই ছবি তুলছে দেখে আমিও একটু দাঁড়িয়ে পড়লাম, তো আমিও একটু ছবি তুলতে শুরু করলাম। তো লাভার ভিউ পয়েন্টের এখানে অনেক দোকান আছে, সেখানে মিক্স ফ্রুট বিক্রি হচ্ছে, তারপরে নারকেলের জল বিক্রি হচ্ছে, চকলেটস, মার্শমেলো, এইসব বিক্রি হচ্ছে। তো আমার ছেলে একটা মার্শমেলো নিয়ে নিয়েছে, ওটার দাম নিয়েছে হচ্ছে 60 টাকা। তো যাই হোক, তারপরে আমি ছোট্ট 50 টাকার মিক্স ফ্রুট, এই 4টে ফল কেটে দিয়েছি একটু একটু, ওইটাই মিক্স ফ্রুট একটুখানি নিয়েছি, ছোট্ট প্লেট। তো ওটা সবাই মিলেই খাওয়া হলো, ও খেলো, আমি খেলাম, ভাইয়াকেও দিলাম, সবাই মিলে একটু একটু করে খাওয়া হলো। তো যাই হোক, বেশ ভালোই লাগলো মিক্স ফ্রুটটা খেতে, ফ্রুটটা দেখে ইচ্ছাও করছিল খেতে। তো যাই হোক,
এবার আমরা এসে গেছি একটা পার্কে, এটা দার্জিলিং যাওয়ার পথেই পড়ে। তো চলুন আপনাদের সাথে এই পার্কটাও শেয়ার করবো। এই পার্কটার নাম হচ্ছে লামা ইকো পার্ক। এটা হলো টিকিট কাউন্টার, তো টিকিট কাটা হবে, তারপরে আমরা যাব লামা ইকো পার্কে। তো বলে রাখি, পার্কটা ভীষণ বড় পার্ক, ভেতরে পাইন ট্রি রয়েছে মানে ওপর দিকটাতে, আর এখানে তো ফুল গাছ তো রয়েইছে। আমরা গতবার যখন দার্জিলিং এসেছিলাম তখন এইসব জিনিসগুলো আমাদের কিন্তু দেখায়নি, যেমনি লাভার ভিউ পয়েন্ট, লামা ইকো পার্ক, এগুলো কিন্তু আমাদের কিন্তু বাদ দিয়ে দিয়েছিল। জানি না কেন দেখায়নি বা কিসের জন্যই দেখায়নি সেটা জানি না, তবে এগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছিলো। তো যাই হোক, ওম ভাইয়া আমাদেরকে বললো যাওয়ার পথে যে কটা সাইট সিন পড়বে আমি সব দেখিয়ে দেবো। সত্যি ভীষণ ভালো মানুষটা, ভীষণই ভালো, মানে কোনো কিছুতে না নেই। তাকে যদি বলা হয় ওম ভাইয়া এটা হচ্ছে বা এটা অসুবিধা হচ্ছে, সবসময় বলে হ্যাঁ 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 হ্যাঁ, মানে সে মানে তার দিক থেকে যতটা সাধ্য সে কিন্তু চেষ্টা করবে, মানে তার যে মানে যে ট্যুর পার্টি থাকবে তাদেরকে সব দিক থেকে মানে মানে কি বলবো, হেল্প করবার বলুন, স্যাটিসফাই বলুন, সব কিছু আর কি চেষ্টা করে। তো পার্কের মধ্যে এই গোলাপ ফুলগুলো দেখতে পেলাম, তো ফুলগুলো দেখে আমার ভীষণ ভালো লাগলো। কীরকম শক্ত, মানে ফুলগুলো সুন্দর কিন্তু গাছটা কীরকম হার্ড হার্ড, মানে এই যে ধরে আমি একটুখানি ফুলটা দেখাচ্ছিলাম কিন্তু গাছটা পুরো হার্ড একদম, মানে এদিকে আসছিল না। তো যাই হোক, এই গোলাপ গাছগুলো এই বাগানে কিন্তু ভর্তি রয়েছে, আর এই বড় বড় পাইন ট্রি কিন্তু রয়েছে। এই পার্কের আমরা বেশি ওপরে উঠতে পারিনি, নিচে থেকে একটা ধাপ আমরা ওপরে উঠতে পেরেছিলাম। আপনারা যারা চাইবেন তারা ওপরেও উঠতে পারবেন, মানে আরও ওপরে। না, আমরা একটা দেখেই, ওই দেখুন আমরা ওই দিক থেকে একটা দেখেই আমরা নিচের দিকে নেমে গেছি। হ্যাঁ, ওপরে উঠেই বা কী করবো, শুধু পাইন ট্রি। কিন্তু যাদের ধরুন ফটো সেশন করার খুব ইচ্ছে, যারা একটু নিরিবিলি আর একটু পছন্দ করে যে একটু লোকালয়ে আমরা থাকবো না, আর একটু নিরিবিলিতে গিয়ে একটু বসবো দুদণ্ড, আর প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড নয় মানে হালকা বেশ মৃদু একটা ঠান্ডা হাওয়া, ভালোই লাগছিল, খারাপ তো লাগছিল না। ওই যে ও উঠেছিল ওপরে, আমি যাইনি, হ্যাঁ যে আমি পারবো না অত ওপরে উঠতে, তোমার যাওয়ার হলে তুমি যাও, আমি নিচেই ছিলাম। তো যাই হোক, পার্কটা কিন্তু বেশ সুন্দর পার্ক। আর ফুল যেহেতু এখন একটু গরম গরম, হালকা গরম গরম পড়ে গেছে, তো কিছু কিছু ফুল গাছ আমি দেখেছি মানে একটু ইয়ে হয়ে গেছে। এটা যদি পুরো একদম শীতে আসা যায় তাহলে গোলাপ ফুল চারিদিকে গোলাপে ভর্তি হয়ে থাকবে। তো এখানে এই পার্কটার মধ্যে সব গাছই দেখলাম, ফুল গাছ দেখলাম, কিন্তু যেটা আর কি সিকিমের মানে স্টেট ফুল আর কি। আর যেহেতু দার্জিলিং মানে সিকিম আর দার্জিলিং খুবই কাছাকাছি একদম, তো দার্জিলিংয়েও কিন্তু রোডোডেনড্রন দেখা যায়, কিন্তু এই পার্কে আমি কিন্তু একটাও রোডোডেনড্রন গাছ কিন্তু দেখতে পেলাম না। তো এখানে দেখুন বেশ সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুল রয়েছে। বলছি না একটু গরম পড়ে গেছে বলে, নইলে আরও ফুল নাকি এখানে থাকে, ওম ভাইয়া বলছিল খুব ফুল হয় এখানে, নানান রকমের নাকি ফুল হয়। তো যাই হোক, আবার দু একটা গাছ একটু শুকিয়েও গেছে, যে রোদটা উঠেছে তাই। তো যাই হোক, দেখতে তো বেশ ভালোই লাগছে। আর আপনারাও যদি আসেন দার্জিলিংয়ে তাহলে এইসব জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। পাহাড় প্রেমী মানুষদের যেটাই দেখবে পাহাড়ে সেটাই ভালো লাগে, মানে একটা প্লেন ভ্যালি দেখলেও ভালো লাগবে, যে কোনো ফ্লাওয়ার দেখলেও ভালো লাগবে, মানে চোখে দেখার সৌন্দর্য থাকতে হবে, মানে চোখটাই সুন্দর হতে হবে, তাহলে যেদিকেই তাকাবেন সেটাই সুন্দর লাগবে। তো দেখুন কি সুন্দর ফুলগুলো।
কি হলো, পায়ে লেগেছে? পার্ক দেখা আমাদের শেষ। পার্ক থেকে এবার আমরা বেরিয়ে গেছি। যেহেতু ওম ভাই আর সিকিমের গাড়ি, তো ওই জন্য পার্কিং কোথাও পাচ্ছিল না, আর রাস্তার ওপরে পুলিশ দেখলেই চালান কেটে দেবে। তো তার জন্য ওম ভাই একটুখানি দূরে গাড়িটা রেখেছে। তো আমরা এতখানি পার্কটা ঘুরে দেখে আবার অনেকটা যেতে হচ্ছে আমাদেরকে। তো যাই হোক, গাড়িতে আমরা এসে গেছি। তো আবার আমরা চলতে শুরু করে দিয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে দার্জিলিংয়ে।